হ্যালো বন্ধুরা, স্বপ্নের দুনিয়া চ্যানেলে স্বাগত জানিয়ে আবারও নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। আজকে নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজকের রেসিপিটা কি হতে চলেছে। হ্যাঁ, একদম ঠিক ধরেছো। আজকে বানাবো আমি মাছের কালিয়া। তা আমি যেভাবে মাছের কালিয়াটা বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখে নিলে নুন হলুদ সব মাছগুলোতে ধুয়ে পরিষ্কার করে মাখিয়ে আমি রেডি করেছি, যাতে এবার ওদেরকে তেলে ফ্রাই করতে হবে। তো দেখো, তার জন্য কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দেখছি গরম হয়ে গেছে, আমি তো অনেকক্ষণ ধরে বকবক করছি। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরেই আমি মাছগুলো এই সময়তেই দিয়ে দিলাম, তাহলে এই মাছগুলো ভাজা হয়ে যাবে। তো তোমরা অবশ্যই তেলটা গরম হবার পরে কিন্তু মাছগুলো দিও, ঠান্ডা হয়ে গেলে কিন্তু দেবে না, ঠিক আছে? তো দেখো, মাছগুলোকে এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। দেখে নাও, মাছগুলো এক সাইডটা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আরেকটা সাইড উল্টিয়ে দিলাম। এইভাবে মাছগুলো তোমরাও কিন্তু ভেজে নেবে। তো দেখো, মাছ ভাজাগুলোকে আমি তুলে নিয়েছি। তোমরাও এইভাবে একটা বাটি রাখবে সাইডে, তারপরে ওগুলো তুলে নেবে। আর আমার চ্যানেলে যারা যারা নতুন বন্ধু হয়ে এসছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। মাছ ভাজা আমার কমপ্লিট। এবার দেখো, আমি আদা পেঁয়াজ রসুন টমেটো প্রতিদিনের মতো মশলা আমি নিয়ে নিয়েছি, এটা আমি মিক্সিতে বেটে নেব। দেখো, বাটিতে আমি মশলা রেডি করে নিয়েছি। এর সাথে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ওই যেটা মিক্সিতে বাটলাম সেটাই দেখো বাটিতে দিয়ে দিয়েছি। একটু মিট মশলা দিয়ে দিলাম, কারণ আমার না মিট মশলার সেন্টটা খুব ভালো লাগে। একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এভাবে মশলাটা আমি রেডি করে রাখছি, কারণ কতবার হাত ধুয়ে ধুয়ে করব। এবার দেখো, নুন দিয়ে দিলাম। এবার মশলাটা আমার রেডি। তো দেখো, তোমরা ভাবছো ইমা কড়াইটা খালি হলো কি করে? কড়াইটা খালি হয়নি, কড়াইটাকে খালি করানো হয়েছে, ঠিক আছে? তো এবার দেখো, আমাকে তো কালিয়াটা বানাতে হবে, সেই জন্য মাছ ভাজার যে তেলটা ছিল অতটা তেল ফেলে দেবো? ওটা কি ফেলে দেওয়া যায় বলো তো? ওই তেলটা দিয়ে আমি রান্না করে নেব। তো দেখো, তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। এবার কড়াইয়ে তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এই যে দেখো, পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার ওটাতে ভালো করে ভেজে নিচ্ছি, মাছ ভাজার মতো লাল লাল করে। আর মশলা তো আমি বেটেই রেখেছি। তো দেখো, এটা ভাজা হয়ে যাক, তো ততক্ষণ তোমাদের সাথে আমি একটু বকবক করে নিই। আর বন্ধুরা, তোমরাও এইভাবে মাছটা যদি রান্না করে খাও না, তোমরা মানে আর অন্য কিছুই খাবে না। এইভাবে মাছের কালিয়া থাকলে ভাতের সাথে এমনিতেই ভাত পুরো উড়ে যাবে, চিন্তা করো না, ঠিক আছে? তা আমিও এই রেসিপিটা বানিয়েছিলাম, তাই ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করি। দেখো, বকবক করতে করতে বলতেই ভুলে গেছি, আমি এবার মশলাটা দিয়ে দিলাম। তো দেখো, বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। চলো, সাথে থাকো, দেখতে থাকো। দেখো, মশলাটা এবার কষিয়ে নিচ্ছি ভালো করে। যতক্ষণ না মশলাটা, ততক্ষণই কষাবো যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে যায়। তো দেখো, মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। বাড়িতে লোকজন কেউ যখন আসবে না, তখন যদি তোমরা এই রেসিপিটা বানাও না, সব সময় মাছের ঝোল মাছের ঝাল এগুলো তো খাওয়া হয়ই। তা এইভাবে কালিয়াটা বানাবে, দেখবে খুব সুন্দর হবে। তো দেখো, আস্তে আস্তে আমার সাইড থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো চলো, দেখতে থাকো। আর এখন আমি খুন্তিটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে, আর বন্ধুরা, কথার মাঝে যদি ভুল হয়ে থাকে বন্ধু মনে করে ক্ষমা করে দিও, কারণ তোমরা আমার একটা বন্ধু বলো, পরিবার বলো, তাই তোমাদের সাথে নিজের মতো করে মনের কথা শেয়ার করছি। তো দেখো, মশলাটা কষাচ্ছে, সাইড থেকে দেখো তেলটা ছাড়ছে। আর দেখো, বাটিতে জল ছিল, একটু একটু করে জল দিচ্ছি আর মশলাটা কষিয়ে নিচ্ছি। তো দেখো, মশলাটা আমার মোটামুটি ভাজা হয়েই এসছে। দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো। এই যে দেখো, ভালো করে কড়াইয়ের চারদিক থেকে লেগে যাচ্ছে যেটা, সেটা আবার ছাড়িয়ে নিচ্ছি, কারণ ভাজা হতে হতে না একটু সময় যদি তোমরা মন দিয়ে এটা লাড়তে থাকো না, দেখবে ওটা স্বাদটাও চেঞ্জ হয়। কারণ অনেকে তাড়াহুড়োর মাঝে জল দিয়ে দেয়, কিন্তু জল সঙ্গে সঙ্গে দিয়ে দিলে না সেটা স্বাদটা হয় না। তো দেখো, আমি মশলাটা ভেজে নিচ্ছি। দেখো, সাইড থেকে তেল ছেড়ে গেছে।
এবার দেখো জল দিয়ে দিলাম, আর এটা কিন্তু বেশি জল দেবো না, ওই জন্যই টমেটোটা দিই যাতে গ্রেভিটা থাকে। তো দেখো এক বাটি ওই কাচের বাটির এক বাটিই জল দিলাম। এবার এটা মাছগুলো দেওয়ার পর এটা আরও বসে যাবে। দেখো ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম, ভালো করে জলে ডুবিয়ে দিচ্ছি। আর আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ এতটা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য আর আমার বকবক শোনার জন্য। দেখো মাছগুলো ফুটছে। এটা মোবাইলে কালারটা কিন্তু অন্যরকম লাগছে, কিন্তু কি সুন্দর কালারটা এসেছিলো। আর আমি তো রেড চিলি পাউডার দিইনি, তাহলে কালারটা আরও লাল হতো। তো দেখো আমার মাছের কালিয়া রেডি, নামিয়ে নিলাম। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। দেখো কেমন হয়েছে বলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।